এর আগের দিন আমি আমার যে আলোচনা রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা, এটি 25তম পর্ব। 24তম পর্বের কথা আমি বলিনি। সেদিন বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে গানটি নিয়ে, আজকে তার ঠিক সমগোত্রীয় একটি গান নিয়ে আলোচনা করব। সেদিন ছিল আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। এই গানটি নিয়ে পরে আলোচনা ছিল সেদিন, এবং গানটি আলোচনা প্রসঙ্গে এসেছিল একটি ভারতীয় ধর্মধারণার কোষ গ্রন্থ। আমরা সকলেই জানি বেদ, বেদাঙ্গ, বেদান্ত অর্থাৎ উপনিষদ সমূহ, পুরাণ সমূহ এবং আরো অনেক যোগশাস্ত্র, সাংখ্য, কপিল, শঙ্করাচার্য, একেবারে সেই অনাদিকালের অনন্ত জ্ঞান ও রাশি সমন্বিত যে বৈদিক শাস্ত্র সম্ভার, তার থেকে আমাদের বর্তমানের নয়, আবহমান কালের যে একটি ধর্ম ধারণা সৃষ্টি হয়েছে ভারতীয় চেতনা বোধে, ভারতীয়ত্ব বোধে, সেটিকে আমরা হিন্দু ধর্ম বলি বা ভারতীয় আর্য ধর্ম বলি বা সনাতন ধর্ম বলি। এটি কোনো নিছক ধর্ম প্রবক্তার প্রবর্তিত ধর্ম ধারণা নয়, কোনো একটি গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়। একথা আমরা সকলেই জানি, আপনারাও সকলেই জানেন। এই প্রসঙ্গে দীর্ঘ আলোচনার অবকাশ থাকলেও বর্তমানে আমরা সীমাবদ্ধ আছি শুধুমাত্র রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলির মধ্যে। তা আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, সেই গানটির পরে বা সেই দিনই আমি বাগদত্ত ছিলাম, আপনাদের কাছে বাধ্য ছিলাম যে এই বিশেষ সংখ্যাটি আমি 3টি পর্বে করব। কেন বিশেষ সংখ্যা বলছি না, বিশেষ সংখ্যা বলছি ওই যে এতক্ষণ যে ধর্মগ্রন্থগুলি সম্বন্ধে সামগ্রিক একটা ধারণা আমরা পাওয়ার চেষ্টা করলাম, তার চাইতেও একটি মহাগ্রন্থ আছে যেটি সম্বন্ধে আমাদের ধারণা অত্যন্ত কম। গত দিন আমি সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেই ধর্মগ্রন্থটি যোগ বাসিষ্ঠ রামায়ণ। যোগ বাসিষ্ঠ রামায়ণ সম্বন্ধে বিগত পর্বে আমি দুটো কথা আপনাদের বলেছি, কেন, কখন, কোন সময়ে কে এই যোগ বাসিষ্ঠ রামায়ণের যে মন্ত্রগুলি এবং তার ব্যাখ্যা কখন করেছিলেন, কার প্রতি উক্ত হয়েছিল। গল্পটা আগেও বলেছি, রামচন্দ্রের প্রতি উক্ত হয়েছিল, উক্তি ছিল দশরথের কুলপুরোহিত বশিষ্ঠ মুনির। তা সেই তারই যে প্রথম অধ্যায়ের একটি স্তোত্র বা মন্ত্র, একটি সূক্তের মধ্যে সেটি সীমাবদ্ধ, আমি মন্ত্রই বলবো। সেই মন্ত্রটির এবং রবীন্দ্রসঙ্গীতটির মধ্যে যে গভীরতম
আত্মিকতার সম্বন্ধ, সেইটি সেদিনকে আমরা আলোচনা করেছি। আজকে ওই মন্ত্রটি আবার আলোচনা করব এবং রবীন্দ্রনাথের আরেকটি সঙ্গীত এই মন্ত্রের সঙ্গে আলোচনার জন্য উদ্ধার করে নিয়ে এসেছি। মন্ত্রটি কি ছিল? বিগত দিনে বলেছি, আবার বলছি। মন্ত্রটি ছিল সর্বং ইদম একম আদি মধ্যান্ত বর্জিতম ভাবা ভাব বিনির্মুক্তম ইতি জ্ঞাত্বা সুখী ভব। আমরা কি করে সুখী হব? এবং বশিষ্ঠ মুনি বলেছেন, যে কথাগুলি আমি তোমাদের বললাম সেগুলি শোনো এবং তোমরা সুখী হও। সমগ্র মানব জগৎকে আহ্বান করে আমাদের অতীত তপবনে উচ্চারিত মন্ত্রগুলি মানবিকতা বোধের পরম চরম উপদেশ দান করে গিয়েছেন, যে যেখানে একটি মানুষ পূর্ণতা প্রাপ্তির দিকে অগ্রসর হতে পারবে সাধনার মধ্য দিয়ে। যাই হোক, সেসব তো গভীরতম ব্যাপার। সে সাধনা আমাদের নেই, সেই একাগ্রতা নেই, সেই সময়কালও নেই, সেই ধৈর্যও নেই, সেরকম একটা সামাজিক পারিবারিক পরিবেশও নেই। আমাদের বর্তমান বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যা কিছু পড়ানো হচ্ছে বা পড়ানো হয় তার মধ্যে একটি শাখা হলো দর্শন, কিন্তু সমস্ত পাঠের মধ্যে সেই দর্শনের দার্শনিক চেতনা সেটি কিন্তু আমরা জানতে পারি না, বুঝতে পারি না। শিক্ষা এত বিভিন্ন শাখায়, এত বিচিত্র শাখায় ছড়িয়ে পড়েছে বলে। যাই হোক, তো সেখানে সর্বম একম ইদম, আমি বলেছিলাম যে আমরা যা কিছু দেখছি এই বিশ্ব চরাচর চোখের সামনে, যে প্রতি মুহূর্তে আমাদের ভেসে উঠছে এই আকাশ, এখন বর্ষাকাল, এই মেঘরাশি, এই ভুলক দুলক গোলক, চারিদিকে যখন দৃষ্টিপাত করছি কত তার পরিবর্তন বিবর্তন, কত সেখানে ভাঙা গড়ার খেলা, কত কোলাহল, কত নিত্য নৈমিত্তিক জন্ম মৃত্যু লীলা চলেছে, কিন্তু সবই এক। আবার পদার্থ বা বস্তুর দিকে যদি তাকাই, যদি আমরা তাকাই অরণ্য, পর্বত, নদী, সমুদ্র, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অনন্ত নিহারিকা মণ্ডলী, সবই এক। কারো মধ্যে কোনো বৈচিত্র্য নেই। আমি তুমি, কোনো বৈচিত্র্য নেই। বলছেন আমাদের যোগ বশিষ্ঠ রামায়ণ, বলছে না, নেই, সবই এক। কেন এক? না, যে মহাশক্তি কেন্দ্রীভূত অবস্থায় আছে বা যে মহাশক্তি থেকে সমগ্র বিশ্ব চরাচর আজ বিকশিত, রচিত, প্রস্ফুটিত, বিবর্তিত, নিত্য পরিবর্তিত হয়ে চলেছে, সেটি এক এবং এক শক্তির থেকে তার উৎস। এইটি আমাদের ওই প্রাচীন গ্রন্থে মহামন্ত্রে উচ্চারিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে এবং যুগ যুগান্তর ধরে সাধিত হয়ে এসেছে। এটি সাধনার বিষয়বস্তু। সেই এককে আমরা কখন উপলব্ধি করব, এক এবং অদ্বিতীয় কাউকে, কোনো শক্তিকে কখন উপলব্ধি করব, সেই দিকেই কিন্তু মনুষ্য চৈতন্যের যাত্রা। যদি তাই হয়, এবং বলছেন শান্তম, ওই বললাম এত কোলাহল, যুদ্ধ বিগ্রহ, অতীত ইতিহাসের কথা নাই বা ধরলাম, আজকে বর্তমান কালটিকেই যদি দেখি, তাহলেও কি পৃথিবী শান্ত আছে?
আমরা কি শান্ত আছি? আছে দেশ, আছে কাল, কিছুই তো শান্ত নেই। একটি অশান্ত, প্রতি মুহূর্তে ঘূর্ণিত, বিবর্তিত এবং আবর্তিত জগতের মধ্যে আমরা রয়েছি। তাও বলবো সব শান্তম। মহাগ্রন্থ বলছেন, শাস্ত্র বলছেন, হ্যাঁ শান্তম। কোথায় শান্তম? যদি এই সমগ্র জগৎটাকে এই মুহূর্তে আমার মনন জগৎ থেকে যদি বাদ দিয়ে দিই, আমি যে মনন জগতে আমার ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির মধ্য দিয়ে যদি এই বিশ্ব চরাচরটি, এই যেটি আমি দেখছি সেটি যদি আমি এই মুহূর্তে না দেখি, যে অন্ধকারময় অস্তিত্ব আমার সামনে থাকবে চোখ বন্ধ করার পর, দৃষ্টিহীনতার পর যে অন্ধকারময় যে জগৎ আমার মধ্যে আসবে, সেই নিশ্ছিদ্র অন্ধকারের ভেতরে কি কেউ আছে? এই সমস্ত আলোকিত জগতের পরপারে সেই নিশ্ছিদ্র অন্ধকার, সেটি কি সত্য নয়? যদি সত্য হয় তাহলে সেই অন্ধকারের পারে প্রথম যখন আলো প্রজ্বলিত হয়েছিল, সেই আলো যে শক্তি থেকে এসেছে, সেই শক্তি কি অস্বীকৃতি, আমাদের অজ্ঞানতার অস্বীকৃতিতে সেই আলোর অস্তিত্ব কি বিনষ্ট হবে? আমরা কি তাকে ভুলতে পারবো আমাদের জীবনে? সেটি তো সমস্ত কোলাহল মুক্ত, উৎসও সেটি, আবার সঙ্গমও সেটি। তাহলে প্রতিনিয়ত আমাদের যে ভীতি, এই সংসার তাড়িত জীবনে, এই পৃথিবীর বুকে জীবন যন্ত্রণার মধ্যে আমরা প্রতি মুহূর্তে একটা ভীতির মধ্য দিয়ে চলেছি। এক নয়, বহু বিচিত্র, আমার সঙ্গে তা মেলে না, অনুকূল নয় প্রতিকূল এই বিশ্ব জগৎ। তাই আমার ভয়। কখনো ভয় আধিদৈবিক, মানুষের কাছ থেকে, কোনো প্রাণের কাছ থেকে, কোনো পদার্থের কাছ থেকে, ভূমিকম্প, অগ্নুৎপাত, বন্যা, আধিভৌতিক। কখনো আধিদৈবিক, অকস্মাৎ কিছু আমার মধ্যে এসে পড়ল যা আমার চিন্তনীয় ছিল না, দৈব নিগ্রহ। অকস্মাৎ উল্কাপিণ্ড ভেসে এলো, আছড়ে পড়ল পৃথিবীর বুকে। অকস্মাৎ বজ্রতাড়িত হয়ে মৃত্যুবরণ করলো বেশ কিছু মানুষ। হতে পারে তো আধিদৈবিক যেগুলোকে আমরা বলছি। এবং আধ্যাত্মিক আমার মনে ভালো না লাগার নিত্যকালের যন্ত্রণা, নিত্যদিনের নিরন্তর যন্ত্রণা, ভালো না লাগা, অপূর্ণতার প্রতি আমার এই খেদ। বোধহয় আমি সেই পূর্ণতা প্রাপ্ত হতে পারলাম না যে পূর্ণতা আমি চেয়েছি। এই পূর্ণতা প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা থেকে সমস্ত কিছু দ্বন্দ্বের উৎপত্তি। এবং এখানেই যা কিছু দেখছি, মানুষে মানুষে ভেদ, সাম্প্রদায়িকতা, হনন স্পৃহা, অপরকে হত্যা করে নিজে বাঁচার প্রয়াস, নিছক এটিও আত্মহনন। কারণ আমি সে কথা বললাম যে বিশ্ব চৈতন্য যদি উৎস হয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যদি সেই উৎস থেকে নির্গত হয় এবং আমরা যদি সেই উৎসের অভিমুখে আবার যাত্রা করি, অর্থাৎ আমাদের এই যাওয়া আসাটা যদি চলতে থাকে, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, এটি যদি চলতে থাকে, তাহলে কে কার শত্রু, কে কার পর? এক অদ্বৈত শান্ত বিশ্ব চরাচর। আজকে যে রবীন্দ্রসঙ্গীতটি বলবো, মানে গত রবীন্দ্রসঙ্গীতটির পর এখানে আবার অন্যরকম একটু কথা বললেন। এখানে বললেন
ওই এতক্ষণ যে আলোচনা করছিলাম, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় গো দুঃখেরও কূপ। তোমা হতে যবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। তোমা হতে যাবে, আমি তখনই একবার প্রথম বলেছি সেই তুমি, সেই উৎস, সেই একমেবা দ্বিতীয়ম, সেই শক্তি, সেই উৎসের দিকে উৎস থেকে আমরা এসেছি, উৎসের দিকে আবার আমাদের ফিরে যাওয়ার এই যে বিবর্তিত ধরন, এই যে যাতায়াত, এর মধ্যে মাঝখানে আর কিছু নেই। জীবন শুধু শান্তিময় অনুসন্ধান মাত্র, উৎসের অনুসন্ধান। এটি জ্ঞানমার্গের কথা হলেও নিত্য জীবনে আচরণীয় হলে তাহলে জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় অনেকখানি, পূর্ণ না হলেও পূর্ণতার কাছাকাছি। পরের অন্তরায় বলছেন অপূর্ব, হে পূর্ণ, তব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। কি নেই? ভয় নেই, কারণ সেই সৃষ্টির একটি অংশ তো আমি, স্রষ্টার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে তো, ভয় কোথায়? এই বিশ্ব চরাচর, এই বিপুল শক্তির সঙ্গে নিজের সহাবস্থান, একাত্মতা, এই ঈশ্বরত্ব প্রাপ্তি। এটুকু কি খুবই কঠিন? এটুকু কি খুবই সাধন সাপেক্ষ? এটি মানুষ চৈতন্যবোধের দ্বারা এই সত্যটি কি নিজে গ্রহণ করতে, বরণ করতে, সাধন করতে পারে না? পারে, শুধু ভাবনা নিয়ে আমাদের দ্বন্দ্ব। শেষের অন্তরায় রবীন্দ্রনাথ বললেন, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার। যে অন্তর গ্লানি, নিজের মধ্যে অপূর্ণতার যে গ্লানি, অপ্রাপ্তির যে গ্লানি, অক্ষমতার যে গ্লানি, প্রতিনিয়ত কামনার অপরিপূর্ণতা হেতু আমাদের নিত্য যে আত্মদ্বন্দ্ব, আধ্যাত্মিক দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ অন্যের সঙ্গে আমাদের হিংস্রতায়, ঈর্ষায়, পরশ্রীকাতরতায়, বৈরী সুলভ মনোভাবাপন্নতায় সেটি প্রকাশ পায়। অন্তর্গ্লানি প্রকাশিত হয় বহির শত্রু সন্ধানে, ছায়া ছায়া মূর্তি ধরে আমরা তখন নিত্য কুরুক্ষেত্রের সংগ্রামে লিপ্ত হই। এই কথাই বলছেন কিন্তু আমাদের মহাশাস্ত্র। রবীন্দ্রনাথ সেই কথাটি বলছেন, বড় সুন্দর, বড় অপূর্ব। বাংলা ভাষার এমন অপূর্ব ছন্দমাধুরী মিশ্রিত এত সুন্দর প্রকাশ অন্যত্র কোথাও নেই। মাঝখানে বলে নেওয়া ভালো, এই বাংলা ভাষাটির সৌন্দর্য বিধানে যে নিরন্তর প্রয়াস করে গেছেন, জীবনে সারা জীবন সাধনা করে গেছেন রবীন্দ্রনাথ, আমরা যেন সেই সাধনার উত্তরসূরি হতে পাই। আহা, পরের কথাটি কি, অন্তরগ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। স্বরূপ, তোমার স্বরূপ তত্ত্বমসি, তুমি সেই তুমি রবীন্দ্রনাথের এই তুমি কি? তত্ত্বমসি শব্দটি আমাদের উপনিষদের মহাবাক্য, তা না হয়
মহাবাক্যটি বলা হয়েছে, গুরু শিষ্যকে বলছেন তুমি সেই, তোমার মধ্যেই, তোমার আত্মার মধ্যেই পরমাত্মার বিরাজমানতা তুমি সাধনা করো। আর রবীন্দ্রনাথের তুমি, বারবার আমি রবীন্দ্রসঙ্গীতের আলোচনায় রবীন্দ্রনাথের তুমি কথাটি বলেছি। এই তুমি, এই যে আমাদের দৃশ্যপটে ভেসে থাকা দৃশ্যমান এবং অদৃশ্য বিশ্ব ব্রহ্মাণ্ড, দৃশ্যমান যতটুকু দৃষ্টি যায় ততটুকুই দৃশ্যমানতার মধ্যে পড়ে, তারপরে তো বাকিটুকু সম্পূর্ণ অদৃশ্য। মহাজগতের কতটুকু, কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, প্রায় নাই নাই নাইয়ের কাছাকাছি কোনো একটি ধূলিকণা সদৃশ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সামান্য একটুখানি রূপ আমাদের দৃশ্যমানতার মধ্যে প্রকটিত হয়, কিন্তু বাকিটা তো অদৃশ্য। কাজে দৃশ্য এবং অদৃশ্য জগতের যে পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ ধারণা, পরিপূর্ণ সাধনা, পরিপূর্ণতার প্রতি আমাদের নিরন্তর অনুশীলন, অনুভবে অনুশীলন, এইটি যদি থাকে তাহলে অন্তরগ্লানি, সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। কি বিপুল বৈভব দিয়ে ঈশ্বর আমাদের পাঠিয়েছেন। আমি ঈশ্বরের কথা এই জন্য বললাম যে এই ঈশ্বর, আমার ঈশ্বরও কোনো সাকার ঈশ্বর নন, আমার ঈশ্বরও কোনো নির্দিষ্ট ধর্ম ধারণার ঈশ্বর নয়। আমার ঈশ্বর সেই ঈশ্বর যে ঈশ্বর ঐশ্বর্যমণ্ডিত, ঐশ্বর্যবান যিনি তিনি ঈশ্বর। তাহলে ঐশ্বর্যমণ্ডিত, ঐশ্বর্যটা কি? এই দৃশ্য অদৃশ্য মহাজাগতের বিপুল ঐশ্বর্যের সম্ভার নিয়ে পরে আমার জন্ম হয়েছে। আমার চেতনায় আমি তাকে স্পর্শ করছি, আমি চেতনায় তা আমার শোনার মধ্যে, আমার দেখার মধ্যে, আমার মননের মধ্যে, আমার চেতনের মধ্যে, আমার বিবেকের মধ্যে সমস্ত কিছু আমার আমিত্বকে ছেয়ে আছে এই বিপুল ঐশ্বর্যময় মহাবিশ্ব। তাহলে আমার আর কি আকাঙ্ক্ষা থাকতে পারে? কোন আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে আমি আমারই প্রতিরূপ কোনো একটি প্রাণের উপর আঘাত হানব? তাহলে আত্মহননের এই কদর্য নারকীয় প্রবণতা থেকে আমাদের উদ্ধার কে করবেন? আসুন রবীন্দ্রনাথ। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, এবার আমি রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলছি, তোমারও অসীমে, তোমার অসীম সৃষ্টির মাঝে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। আজ এখানে তৃতীয় পর্বটি পরে।